এখানে কি করতে এসেছো তুমি? এটা কোনো টাইম হলো এইসব ড্রামা করার? তনু হলে না এইসব কিছু। এনাফ মিস্টার বীর সিং, আমি তোমার তনু নই সেটা তুমিও জানো। আর আমি জানি এগুলো করা আমার কাজ, যার জন্য তুমি আমাকে টাকা দিচ্ছ। তার মানে এটা নয় তুমি আমাকে কিনে নিয়েছো। আরে এতগুলো লোক, এত রকম সম্পর্ক, এত ইমোশনস, আমি আমি কি করে হ্যান্ডেল করবো? আমি কখনো করিনি। আর তার উপর সবসময় খেয়াল রাখো যাতে কোনো ভুল না হয়। আর তুমি এদিকে তনু এই তনু ওই, এত সহজ নয় আমার পক্ষে এগুলো। জানি না আর কতদিন এসব করতে হবে। আমি সবেমাত্র আমার ভাইকে হারিয়েছি, তাও আবার তোমার জন্য। আর কি এক্সপেক্ট করো তুমি আমার থেকে? যে তোমাকে বাহবা দেবো, প্রশংসা করবো তোমার? আর সহজ আমার জন্য নয় যে তনুর জায়গাটা আমি তোমাকে দিয়েছি, কিন্তু আমার মায়ের জন্য এটা আমায় করতে হচ্ছে। আর তুমিও সেটাই করবে, বুঝেছো? বেশি রুড হওয়ার না কোনো দরকার নেই, তুমিও করবে। এসেছে বড়। এই এক মিনিট, তোমার এত প্রবলেম কিসে হচ্ছে? হ্যাঁ, ইমোশনাল ট্রমায় আমি রয়েছি, আর তোমার তো এটা কাজ, সেই জন্যই তো টাকা পেয়েছো তুমি। এটাই তো করতে এসেছো, তাই না? সো কন্ট্রোল ইউর ইমোশনস অ্যান্ড ডু ইউর ওয়ার্ক। আর আমার থেকে কোনো রকমের সমবেদনার আশা করবে না। আর যদি আশা করতেই হয় তাহলে একবার ভেবে নিও যে তুমি এখানে কেন এসেছো। তার কারণ আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী তুমি। কোথায় গেল? তনু কোথায় গেল? তনু, এসো মা। না অমৃত, আমি কাঁদবো না। আর কেন কাঁদবো বলো তো? যখন তোমার বাড়ির লোকই আমাকে তোমার বিধবা বলে মেনে নিতে পারছে না, তখন কিসের জন্য কাঁদবো আমি? আমি কাঁদবো না। আর আজ থেকে জ্যাসমিন সান্ধু তার নতুন জীবন নতুন করে গোছাবে। মা, বাবা, ভাই, সিমরান দিদি, ঠাম্মা, দাদু, আমি ওদের খুব ভালোবাসি। মা, দিদি, সব দেখে নাও, সব ঠিক আছে তো? আর কিছু চাই? এসব কি করছো? আসলে মা বলেছিল এই সব কিছু দান করে দিতে জ্যাসমিনের হাত দিয়ে, অমৃতের নামে। এই নাও, দিয়ে দিলাম হাত। করে দাও এবার দান। কিন্তু অমৃতের মৃত্যুর জন্য তো আমিই দায়ী।
তাহলে আমার ছোঁয়া খাবার খেয়ে যদি কারোর মৃত্যু হয়ে যায় তখন? জেসমিন, তুই কেমন কথা বলছিস? জেসমিন, তুই এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? তোর স্বামী চলে গেছে, তোর একটুও কষ্ট হচ্ছে না? একটু লজ্জা হচ্ছে না? তুই তোকে ভালোবাসতিস, তাই না? জেঠিমা, একটা কথা বলি, তুমি একটু টিভি সিরিয়াল দেখাটা বন্ধ করো। মনে নেই তোমার বাবা সবসময় কি বলে, যে দুঃখ আর খুশি মনের মধ্যে রাখতে হয়, সেটার বহিঃপ্রকাশ করার প্রয়োজন হয় না। তোমাদের কি মনে নেই নাকি? তনু চলে যাওয়ার পরেও তো আমরা সবাই নর্মাল লাইফে ফিরে আসার চেষ্টা করছিলাম, সবাই নিজের নিজের লাইফে ব্যস্ত হয়ে গেছিলাম। তাহলে এখন কেন নয়? আর বাবা বাবা তো ইলেকশনে দাঁড়িয়েও ছিল, আর শুধু তাই নয়, জিতেও ছিল। কত খুশি ছিলাম আমরা সবাই। তাহলে আমি কেন দুঃখের বোঝা কাঁধে চাপিয়ে সারাটা জীবন বাঁচবো বলো তো? আমিও তো এবার মুভ অন করার চেষ্টা করবো, তাই না? আর তাছাড়া অমৃতের বাড়ির লোকও তো আমাকে ওর বিধবা বলে অ্যাকসেপ্টই করেনি। দেখো, এই কথাটা তোমরা সবাই জানো যে বিবাহিত আমি আর নই, বিধবা বলে আমাকে কেউ মেনেও নেয়নি। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আমার জীবনটা এবার নতুন করে গোছাবো, আর আবার সেই পুরনো জ্যাসমিন হয়ে যাব। আর প্লিজ একটা কথা তোমরা কখনো ভুলো না, যে অমৃত মরে যায়নি, শহীদ হয়েছে। তাও তোমাদের ওই প্রিয় মেয়ে তনু। আমি বলতে চাইছি যে আমাদের তনুকে প্রাণে বাঁচাতে গিয়ে। আর আমাদের তো এটার জন্য গর্ব করা উচিত, তাই না? এখানে দাঁড়িয়ে কেঁদে ওকে অপমান করা উচিত নয়। বেশ মা, বেশ, আমি তোর কষ্ট বুঝতে পারছি, কিন্তু তোর ছোট ভাইটা যাওয়ার সময় কত বড় একটা কাজ করে গেল, তাই না? এবার বল আমাকে, দুদিন ধরে ঘর থেকে বেরোলি না কেন? না শোনান না, এখন এই দুঃখের সময় একজন অপরজনকে সান্ত্বনা দিতে হবে, যাতে আমরা এত বড় দুঃখটা পার করতে পারি। প্লিজ, আমি তোমাদের সবার কাছে হাত জোর করে বলছি, অনেক হয়েছে কান্নাকাটি। এবার নিজের নিজের লাইফে একটু মুভ অন করো। আমি আর এসব পারছি না। আমি বেরোচ্ছি একটু সুইটির সাথে। নিজের খেয়াল রেখো। হায় ওপরওয়ালা, আমার তো মনে হয় ওর মৃত্যুতে ও মানসিকভাবে কষ্ট পাচ্ছে। সেসব কিছুই নয় মা, এটাই ওর আসল রূপ। এই অমৃতের মৃত্যুর পর নিজেকে স্বাধীন ভাবছে মেয়েটা। ও মনে করছে ওর শেকল খোলা হয়ে গেছে, যেটা আমরা বেঁধে দিয়েছিলাম। দেখো, আমার মনে হয় তুমি জেসমিনকে আবার ভুল বুঝছো। সবাই প্রস্তুত হয়ে যাও আবার ওর নতুন রূপ দেখার জন্যে। শুধু এইটুকু শান্তি যে আমাদের তনু ফিরে এসেছে, একমাত্র ওই পারে ওকে বোঝাতে। চা। বৌদি, তুমিও বসো না, চা খাও। না, আমি চা খাই না। আমি আমার জন্য কফি বানিয়ে নিচ্ছি। চা খাস না? তুই তো চা ভালোবাসতিস। কি বানাচ্ছ? চা। আপনিও খাবেন? আমি তো একদম খাবো না এত গরমে। আর তুমিও খেও না, শরবত খেয়ে নাও না, ঠান্ডা ঠান্ডা। মা, চায়ের সাথে সব গরম লাগা ঠান্ডা লাগার সম্পর্কই নেই। চায়ের কাজ শুধু চাই করতে পারে, আর চায়ের জন্য আমি সব কিছু ছাড়তে পারি। হ্যালো, আমাকেও? হ্যাঁ, দেখাচ্ছি মজা। দাও, দাও। আসলে ঠাম্মা 6 মাস লন্ডনে ছিল তো, তাই স্বভাব পাল্টে গেছে আর কি। আমি আসছি। ভাই বীর, এত কিছু হয়ে গেল, তুই আমাকে কিচ্ছু ভালো করে জানালি না, উপর উপর জানিয়েছিস ব্যাস।
বলতাম ভাই আর তোকে? আমি নিজেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে, কেন হচ্ছে। মাথায় কাজ করছিল না আমার। ভাই বিশ্বাসই হচ্ছে না, অমৃত খুব খারাপ হলো, কিন্তু খুশির খবর তনু বৌদি বেঁচে আছে, এটুকুই শান্তির। তনু বৌদি তুমি এসো, আমি তো শুধু আমাকে কি আমার মা বাবার বাড়িতে নিয়ে যেতে পারবে? মা, ওই বাড়িতেও সবাই অপেক্ষা করছে নিজের মেয়ের সাথে দেখা করার জন্য। আমি ওকে এগিয়ে দিয়ে আসছি। ঠিক আছে বাবা, তুমি যে থেকেছো এটাই আমার জন্য অনেক। তুমি আমার সঙ্গে থেকো। তোমাকে দেখলে আমার মনে হবে যে আমার অমৃতের জীবনটা বৃথা যায়নি। ও তো চলে গেল, কিন্তু যাবার সময় তোমাকে আমাদের দিয়ে গেল। নিজের প্রমিসটা পূর্ণ করে গেল আমার ছেলেটা। মা, আমরা তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। আমরা রেগে গিয়ে আশীর্বাদ ভেঙে দিয়েছি আর তোমাকে কত কিছু সহ্য করতে বাধ্য করেছি, কিন্তু আর নয়। এবার আমরা আমাদের সব অন্যায়ের মূল্য দেব। আমি আমার পরিবারের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আমাদের ক্ষমা করে দাও মা। না মা, এরকম বলবেন না।